আরেকটি বানোয়াট কথা কথা ব্যাপকভাবে সমাজে প্রচলিত আছে, বিভিন্ন ওয়াজ মাহফিলেও অনেক সময় আমরা শুনে থাকি। এটা নূহ আলাইহিস সালামকে নিয়ে। এটা হলো, আমরা সবাই জানি নূহ আলাইহিস সালাম যখন তিনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন, ব্যাপকভাবে দাওয়াত দেওয়ার পরেও হাতে গোনা কিছু সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালামের যে ধর্ম, ওই ধর্মের উপর ঈমান এনেছিল। প্রায় ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। ৪০, কোন জায়গায় আসছে ৮০ জন, ৮০ থেকে ৮২ জন মানুষ নূহ আলাইহিস সালামের প্রতি বিশ্বাস আনছেন, আল্লাহর প্রতি বিশ্বাস আনছেন, ইসলাম গ্রহণ করছেন। আর সমস্ত মানুষ আল্লাহ ভোলা। তো এক পর্যায়ে, এবং নূহ আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, এখন যারা পৃথিবীতে আছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তারা আর ঈমান আনবে না। এবং নূহ আলাইহিস সালাম যখন এ কথা জানলেন যে তারা আর ঈমান আনবে না, তাদেরকে দাওয়াত দিলেও আর লাভ নেই, আল্লাহ জানায় দিচ্ছেন, তখন নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি তারা একটু ঈমান আনবে না আর দুনিয়াতে যখন থাকবে, তারা আরো আমার যারা উম্মত আছে, যারা মুসলমান আছে, তাদেরকে বিভ্রান্ত করবে। সুতরাং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তাআলা আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। এরপর আল্লাহ তাআলা আযাব দিলেন, মহাপ্লাবন হলো, সারা পৃথিবী প্লাবিত হলো। শুধু যারা মুসলমান ছিল, নূহ আলাইহিস সালাম যারা উম্মত ছিল, তারা শুধু রেহাই পেয়েছিল। তো এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে আরেকটা বানোয়াট ঘটনা সংমিশ্রণ আছে। এটা হলো, নূহ আলাইহিস সালাম যে নৌকাটা তৈরি করছিলেন, এই নৌকার মধ্যে কাফেররা এই এসে পায়খানা করছিল, ইস্তেঞ্জা করছিল। এরপরে সমস্ত কাফেররা ইস্তেঞ্জা করার পরে নৌকা ভর্তি হয়ে গেছে। এমনকি একজন মানুষ কানা লুলা, সেও নূহ আলাইহিস সালামের প্রতি বিদ্বেষবশত সে এখানে এসে পায়খানা করতে চায়। তো এখানে যখন আসছে কারো মাধ্যমে, আসার পরে সে নৌকাতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে যখন ওই ময়লার মধ্যে পড়ে গেল, ময়লার মধ্যে থেকে উঠছে, তার চোখও ভালো হয়ে যায়, তার যে পা ল্যাংড়া ছিল ওইটাও সে ভালো হয়ে যায়। এরপরে সমস্ত কাফেররা দেখলো যে এই নূহ আলাইহিস সালামের নৌকার যেই এই মলমূত্র, এইগুলো দ্বারা শেফা অর্জন হয়। তখন সবাই একের পর এক মলমূত্র নিতে থাকলো এবং শিফা গ্রহণ করতে থাকলো। এভাবে তারা সমস্ত নৌকার মলমূত্র নিয়ে গেল। এমনকি পরিশেষে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসলো, আসে মলমূত্র আর পায় না, নৌকা ভালোভাবে সাফাই করে ধুইয়া নিয়ে নিছে। এই যে একটা ঘটনা নৌকা কেন্দ্রিক, যে এই ঘটনাটা এটা সত্য না, এটা অসত্য, এবং এটা সম্পূর্ণ একটা বানোয়াট কাহিনী। এটা ব্যাপকভাবে প্রচলন, কিন্তু এটার কোনো ভিত্তি কোরআন এবং হাদিস তো নাই, কোনো ইতিহাসের মধ্যেও এটা পাওয়া যায় না। এই ইতিহাসে এটা মুখে মুখে মানুষে বলে।